খুব দামি কথা বলছি, কে দিবে? সাদা মাঠা লোক, এটা কাগজে লিখেছে ওর নাম, ওর ঠিকানা, ওর মোবাইল নাম্বার। আল্লাহকে চিঠি লিখেছে যে আল্লাহ আমার 1 লাখ টাকার দরকার। কাকে লিখেছে বলুন, আপনারা বলুন। আল্লাহকে। চিঠি তো লেখা হলো, এখন আল্লাহর কাছে চিঠিটা পৌঁছাবে কে? ও তো সাদা মাটা লোক, তা আল্লাহর কাছে কাগজটা নিয়ে যাবে কে? এটা হাদিস কোরআন নয়, এটা দামি কথা আপনাকে বলছি। এবার লোকটা বলছে তাহলে কবিতরের পায়ে বেঁধে দেই, ও মনে হয় আল্লাহর কাছে নিয়ে যেতে পারবে। এটা তার ধারণা মাত্র। লিখে দিয়েছে, কবিতর কাগজে করে পায়ে নিয়ে যেতে, বর্ডারে বিএসএফ দেখে নিয়েছে বা পুলিশ দেখে নিয়েছে, কি ব্যাপার? কাগজ নিয়ে কবিতর যায় মানে নিশ্চয়ই কোনো গোপন খবর পাচার হচ্ছে। সন্দেহ হবে কি হবে না? পুলিশ বিএসএফ গুলি করে পাখিটাকে মেরেছে, জি। তা কাগজে এরকম এরকম দুঃখের খবর, 1 লাখ টাকা দরকার, একটা অ্যাড্রেস দেওয়া আছে। বিএসএফ পুলিশেরা বলছে আহ কত গরিব মানুষ, 1 লাখ টাকা চেয়েছে, যাক আমরাই কিছু হেল্প করি। পুলিশ বিএসএফ এর মধ্যে ভালো মানুষ বলুন, হ্যাঁ না বলুন, আছে। এবার তারা বেচারারা চাঁদা করে 50,000 টাকা তুলেছে। কত? 50,000 টাকা। টাকাটা নিয়ে ওই ঠিকানাতে যে যখন জমা করে দিচ্ছে, তখন বলছে আল্লাহ তুমি দিলা টাকাটা, ঠিক আছে, তো জিবরাইলের মাধ্যমেই দিতে, জি, মানে পাখির মাধ্যমে দিতে। এ দেখো তুমি 1 লাখ টাকা দিয়েছিলা, 50,000 মেরে দিয়েছে। তুমি এমন কাউকে দিয়েছো 50,000 মেরে দিয়েছে। আসলে কি তারা মেরেছে? এটা হলো আমাদের বিবেক বা আমাদের মানসিকতার অভাব। কথা হ্যাঁ কিনা বলুন? আমাদের চিন্তাধারায় আছে পুলিশ আর বিএসএফ মানেই বোধহয় এরকমই হয়, কিন্তু জি না, ওই চেতনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সেই চেতনায় বাস করলে চলবে না। প্রতিটি বিষয় এরকম আপনাকে চেতনা জাগ্রত করতে হবে, বিবেচনা জাগ্রত করতে হবে। কোনদিন ভাবেননি, কোনদিন ভাবার সুযোগ হয়নি যে আপনার যে এত মুসলিমদের মধ্যে শিক্ষার এত ব্যবস্থা আছে, যা আমি আব্দুর রহমান আমার নজরে এত শিক্ষার ব্যবস্থা বা এত ধর্ম শিক্ষার ব্যবস্থা অন্য কোন ধর্মে নাই। এটা হ্যাঁ না বলুন? কথা ঠিক বললাম তো? আমাদের মসজিদে ছাত্রদেরকে পড়ানো হয়, জি পড়ানো হয় কি হয় না? হ্যাঁ না বলুন? হয়। তারপরে মাদ্রাসাতে দিন শিক্ষা দেওয়া হয়, এরপর জালসাতে হাদিস কোরআনের দিন শিক্ষা দেওয়া হয়। আপনারা গেলে হ্যাঁ না বলবেন। এরপরে প্রত্যেক জুমার দিন মুলি সাহেব হাদিস কোরআনের কথা বলে। প্রতি বছর 2টি ঈদের খুতবা হয়, ওতেও হাদিস কোরআনের কথা বলে। আচ্ছা আপনি একবার বলুন তো, এরকম দিন শিক্ষার ব্যবস্থা অন্য কোন ধর্মে আছে? জরুর আছে? আমাদের যত মাদ্রাসা আছে অত ধর্ম প্রতিষ্ঠান কারো নাই। আপনি একবার তদন্ত করে দেখেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, এত ধর্ম জানার ব্যবস্থা থাকার পরেও আমরা কেন পরিবর্তন হতে পারলাম না, বা আমরা কেন নিজেকে ইসলাহ করতে পারলাম না, শুধরাতে পারলাম না, রবের দিকে কেন ধাপিত হতে পারলাম না? এই বিষয়টি নিয়ে কোনোদিন আপনি চিন্তা ভাবনা করেননি? কোনোদিন ভাবেননি? কেন? যেটা মানুষ কেন তার চেতনা ফিরে নিচ্ছে না, তার ঈমান বাড়ছে না, সে কেন তার ভুল রাস্তা থেকে শুধরিয়ে আসছে না? এই ব্যাপারটা নিয়ে একবারও আপনি ভাবার সুযোগ করেননি, বা একটু টাইম আপনি ভাবনা চিন্তা করেননি। আপনি আপনাকে আমার গবেষণা থেকে আমি একটা কারণ বলে দিয়েছি যে এত দিন শিক্ষার ব্যবস্থা, এত ধর্ম জানার পরেও মানুষেরা না মানার বিশেষ কারণ হলো মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। কিসের ভয় নাই? আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, পরকালের জ্ঞান নাই, জাহান্নাম যে একটা আছে এ ব্যাপারে উদাসীন। আর একটা মানুষের ভিতরে যতক্ষণ জাহান্নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত সে ইবাদতে মনোযোগী হতে পারবে না। ইবাদতে মনোযোগী তখনই হবে যখন তার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় আসবে। হ্যাঁ কিনা বলুন? এই জন্য আপনাকে প্রথমে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আপনার ভিতরে আসতে হবে। আমি আপনাদের সামনে শুধুমাত্র জাহান্নামকে কেন্দ্র করে কিছু কথা
তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর মাত্র 5 মিনিটের দিকে দেখেন, আমার দিকে দেখেন, একটু দেখেন এদিকে, তবে তাকান। এবার মূল আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস দেখায় আপনাকে। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, একটা জায়গাতে জান্নাতীরা গল্প করবেন। আর গল্প এমনই একটা জিনিস যে মানুষের ধ্যান চেতনা ঢেকে যায়। দেখবেন বেশি গল্পতে মজে গেলে ট্রেন পর্যন্ত ছুটে যায়। গল্প করতে করতে জান্নাতীরা, আমরা 5 জন 10 জন জান্নাতীরা গল্প করব, হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবেন। জাহান্নাম স্ক্রিনের মতন। যখন আমরা জাহান্নাম দেখব, সবটি লোক থমকে যাবে এবং ভয়, জাহান্নামের জ্বালানি এবং চিৎকার শুনে মানুষেরা, জান্নাতীরা ভয়ে স্তব্ধ হয়ে যাবে। তখন আমি বলবো, এদিকে দেখেন, ইনাকে বলবো, মাওলানা ওদেরকে চিনতে পাচ্ছেন যারা জাহান্নামে? উনি বলবেন চেনা চেনা লাগছে। উনি বলবেন ওটা আমার ভাই, ওটা আমার ভাই। ইনি বলবেন ওটা আমার ভাই, জাহান্নাম কেন? চুপ করে উনি বলবেন এই যে এটা আমার বোন, এটা আমার বোন, সে জাহান্নাম কেন? একজন বলবেন এটা আমার ভাগনা ভাতিজা, কেউ বলবেন আমার মামা, কেউ বলবে ফুফু, কেউ বলবে খালা। এরা জাহান্নাম কেন কেন কেন? জান্নাতীরা কোনো উত্তর খুঁজে না পেয়ে, জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, তার নাম হলো মালিক। তার নাম মালিক। আমরা জান্নাতীরা বলবো, মালিক তুমি বলো এটা আমার ভাই, এটা আমার বোন, এটা ভাগনা ভাতিজা, তারা কেন জাহান্নাম গেল? তুমি গেটম্যান, তুমি দাওয়াত জাহান্নামের, তুমি জানিয়ে দাও। জাহান্নামের গেটম্যান এক কথাই বলবেন, এদিকে না, এদিকে না, আমাকে নয়, বরং তোমরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো। কোরআন সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনি পূরণ পেয়ে যাবেন। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন বলা হবে, ও জাহান্নামীরা, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে? ওরে আমার বোন, তুমি জাহান্নামী কেন? তো কোরআন বলছে জাহান্নামীরা কেঁদে 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 তখন 4খানা জবাব দিবে জাহান্নামে যাওয়ার কারণ। 4টা কারণ আল্লাহর জাহান্নামী বান্দারা তুলে ধরবে। কোরআনে আল্লাহ তুলে ধরেছেন সেই 4টা কারণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদেরকে যখন সওয়াল করা হবে, জিজ্ঞাসা করা হবে, হে জাহান্নামী ভাই, ওরে জাহান্নামী বোন, কেন কেন তোমরা জাহান্নাম গেলে? তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। কোরআনে আল্লাহ বলেছেন, প্রথম নম্বর কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে জান্নাতীদেরকে বলবে, শুনে নাও ওরে জান্নাতি ভাইরা, ওরে জান্নাতি ভাইরা শুনে নাও, আমরা প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে সালাত কায়েম করিনি, নামাজি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। অতএব দুনিয়াতে যারা নামাজ কায়েম করবে না, জাহান্নাম চলে যাবে, জান্নাতে পাবে না, পাবে না। এখন আপনারা বলুন, সমাজে বেনামাজি আছে না নাই? জি, বহুত আছে, বহুত আছে। কই আজাদ, কই ইমাম সাহেব, কই? আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন, এদিকে দেখেন, এদিকে। মনে করলেন ইনি, মনে করেন আমার এই ছোট ভাই, মনে করেন ইমাম, বুঝাবার জন্য বলছে এটা। এ ভাই কি বলছে? ভাই জালালপুরে মুসলমান বেটা ছেলে কত আছে? ও বুক উঁচা করে বলছে, আমাদের গায়ে বেটা ছেলে আছে 5000। একটু বলুন, কত বললেন?
উপরের লোকটি কথা বললে কি পাপ হবে? কত আছে বললো? 5000। তো আমি ইনাকে বললাম, ইমাম ভাইকে বললাম, ভাই ফজরের সময় নামাজি কটা হয়? কি বলবে? 5টা। কটা? মুসলমান কত দিন? 5000। নামাজি কটা? 5টা। এই মুসলমান। এবার একটা সাহাবীকে বলেন, রসুলের সাহাবী আপনি বলেন আপনারা মুসলমান কটা? সাহাবী বলছে যে আমরা মুসলমান মাত্র 200টা। কটা? 200টা। তো এই সাহাবীকে জিজ্ঞাসা করেন নামাজি কটা? উত্তর কি দিবে? কথা বলে না যারা, কটা? 200টা। যটা মুসলমান তটা নামাজি। সুবহানাল্লাহ বলুন।